হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবার চলে এসেছি আরেকটা জায়গায়। কিছুক্ষণ পরে তোমরা জানতেই পারবে আমরা আজকে কোথায় এসেছি। তো তার আগে আমরা কয়েকটা প্যান্ডেল দেখিয়ে নিই। প্যান্ডেলগুলো দেখে বলছি কেমন হয়েছে না হয়েছে, আর কোথায় এসেছি সেটা নয় পরে বলছি। এখানে এসে দেখছি একটা ছোটোখাটো একটা প্যান্ডেল করেছে। এই ঠাকুরটা আর কি ভালোই করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটা খুবই সিম্পলের মধ্যে করেছে। আবার প্রথমে এইটাই দেখলাম, তারপরে চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশনে। এই প্যান্ডেলটাও খুবই একটা সিম্পলের মধ্যে করেছে। আর এই প্যান্ডেলটা একটা গলির ভিতরে করেছে। গলির ভেতর করেছে বলে কি হয়েছে, তাও এখানে মানুষের আসা যাওয়া লেগেই থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। সেই দুর্গাপুজো থেকে দেখেই আসছি, মানে মানুষের এত ভিড়, মানে যেই প্যান্ডেলের ভেতরেই যাই কেন মানুষ প্রচণ্ড পরিমাণে থাকবেই। মানে ফাঁকা প্যান্ডেল আমি আর দেখলাম না। তারপরে এখানে গেলাম, গিয়ে মায়ের ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে চলে আসলাম বাইরে। আর একটা কথা, আমাদের সাথে আজকে এসে শ্রীবন্তুদা মানে আগের দিন আমাকে বলেছিল যে এক জায়গায় যাবি। তারপর আমি বললাম কোথায়, তারপর অ্যাড্রেসটা বললো। অ্যাড্রেসটা শোনার পর বললাম হ্যাঁ যাবো। আর অ্যাকচুয়ালি আমার যে বন্ধুরা ছিল তারা আর কি ঘুরে চলে এসছে ওখান থেকে, ওরা আর যাবে না, তাই আমিও খুঁজছিলাম আমার সাথে একজন গেলে খুব ভালো হয়। তারপর শ্রীবন্তুদা আমাকে নক করলো, মানে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে। তারপর বলছে এরকম এরকম, তারপর কল করলাম। তারপরে দুজনেই সিদ্ধান্ত নিলাম এই টাইমে পৌঁছে যাব। ঠিক আছে, তারপরে চলে আসলাম এখানে। তারপর আমরা দেখতে শুরু করলাম ঠাকুর। তারপরে এই যে দেখতে দেখতে আরেকটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি। এটাও একটা গলির ভিতরে করেছিল। দেখেছ মানুষের কী ভিড়, টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর এটা একটা ভূতুড়ে একটা থিম করেছিল মানে গলির ভেতরে, তাই ওটা দেখছিলাম। আর আশেপাশে ওই স্ট্যাচু টাইপের কিছু একটা করেছিল, আমি ভিডিও করিনি সেটার। আর এই যে এখন চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তারপরে এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি। এদিকে সেই বন্ধুদার ফোন আসছে, মানে বন্ধুরা ফোন করছে, আর এদিকে আমারও বন্ধুরাও ফোন করছে, বলছে কখন আসবি বাড়িতে, কখন আসবি। আমি যে আসবো তারা। আর এই যে চলে এসেছি। এবার দেখে বলো তোমরা কোথায় এসেছি। আমরা এসেছি নৈহাটিতে বড় মা দর্শন করতে। এর আগেও 3বার এসেছি, মানে 3বার না সরি 2বার এসেছি, এইবার নিয়ে 3বার হবে। মানে প্রত্যেক কালী পুজোর প্রথম দিনই আসি, কিন্তু এবার আসলাম ভাইফোঁটার দিন। এবার একটু লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে প্রায় দুপুর হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তারপর শ্রীবন্তুদার সাথে স্টেশনে দেখা করলাম, তারপর একসাথেই মায়ের দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। এই যে বড় মার দর্শন করার জন্য প্রায় সামনেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত ভিড়। প্রায় টুকটুক করে যাচ্ছিলাম, অনেক টুকটুক করে। আমার সামনে যারা ছিল আর কি, মানে সবাই ফোন নিয়ে রেডি, মানে ফোনের ক্যামেরা অন করে রেডি, ছবি তুলবে নয় ভিডিও করবে। আর বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানে, একটুখানি 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না যে একটা মানে ক্লিক করবো, ছবি ঠিকঠাকভাবে তুলবো বা কিছু। এইবার এতটাই ভিড় হয়েছে, ভাইফোঁটার দিন বুঝতে পারিনি। প্রত্যেকবার তো পুজোর দিন আসি, তাও এতটা ভিড় থাকে না। এবার ভাইফোঁটার দিন এসে বড্ড ভুল করে ফেলেছি মনে হচ্ছে। মানে এতটা ভিড়, মানে ঠিকমতো ছবিও তুলতে পারছি না। তারপরে ভিডিও করতে পারছি কিন্তু ছবি তুলতে পারছি না। তারপরেও পুলিশরাও ঠিকমতো দাঁড়াতে দিচ্ছে না এখানে। তারপর কষ্ট মষ্ট করে মায়ের কটা ছবি তুললাম ভিডিও অফ করে। তারই মাঝে মাকে ভালো করে প্রণাম করে নিলাম, দর্শন করা হয়ে গেছে। এবার মায়ের কাছ থেকে সিঁদুরের ফোঁটা নিয়ে চলে এসেছি নৈহাটি থেকে রানাঘাট স্টেশনে। তারপর রানাঘাট স্টেশন থেকে অরবিন্দ অভিদের সাথে দেখা করলাম, আর ওদিক দিয়ে শ্রীবন্ধুদা বাড়ি চলে গেছে। আর এদিক দিয়ে আমি চলে এসেছি। তারপর এসে এদের সাথে দেখা করলাম। এরাও বারবার আমাকে ফোন করেই যাচ্ছিলো কখন আসবি। বলছি একটুখানি ওয়েট কর, আমি আসি 8টার মধ্যে। তারপর একটু লেট হলো, 8:30 বেজে গেছে। তারপরে এই যে আমাদের রানাঘাটে ঠাকুর দেখা শুরু করলাম। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তোমরা তো দেখতেই পেলে বাইরের দিক দিয়ে আর ভেতরের ঠাকুরটা। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। তারপরে এদিকে আমি অরবিন্দ অভিদের খুঁজি, ওরা আগে চলে গেছিলো। তারপরে ওরা দেখি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে ওদেরকে নিয়ে আবার হাঁটা ধরলাম। এবার পুরোটা হাঁটতে হবে, এতক্ষণ ধরে হেঁটেছি তো, আবার সারাদিন একটা জার্নি ছিল। তারপরে এদেরকে নিয়ে আবার হাঁটতে হচ্ছে, ভালো লাগে না আর। তারপরে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা খুব ভালো করেছিল, মানে এই প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে হাতির ইশারায় একটা, মানে মানুষকে যে নাচায় না কিছু লোক, সেরকম চিন্তা ভাবনা করে এই থিমটা করেছে, খুবই ইউনিক লাগলো। এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, মানে ভালো করে ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। আর এখানে প্রবেশ করেছি ওই একই পদ্ধতিতে, মানে আগের দিন যে আড়ংঘাটে যেরকমভাবে ঢুকেছি এখানেও সেম, মানে মাঝখান থেকে ঢুকে পড়েছি। মানে অতটা বড় লাইন ছিল বললে আমরা শেষ মাথার থেকে লাইন দিইনি, আমরা মাঝখান থেকে লাইন দিয়েছি। তারপরে
এখানে ঢুকে পড়লাম খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে। তারপরে এইখানে প্যান্ডেলটা দেখে বেরিয়ে গেলাম। এই যে, আর ওরা দুটো তো আগে আগে দেখে টেকে বেরিয়ে যায়, না ওরা ছবি তোলে না ওরা কিছু করে, ভিডিও করে না ছবি তোলে না, সবই আমার দায়িত্ব। আমি ভিডিও করবো, ছবিও তুলবো, তারপরে সব দেখা টাকা হলে পরে শেয়ার করতে হবে। আর কি বলবো, এই যে দুটো বাইরে দাঁড়িয়েছিল। তারপরে চলে গেছিলাম আবার একটা নতুন প্যান্ডেল দেখতে, মানে নেক্সট ডেস্টিনেশন। আর এই প্যান্ডেলটা যেখানে করেছে সেখানে পুরো মাঠটা জুড়ে মেলা বসেছিল, মেলা টাইপের, খুবই ভালো লাগছিল। তারপরে হাঁটতে হাঁটতে এবার পুরো শেষ মাথায় চলে এসেছি, মানে রানাঘাটি ক্যাম্পের পুরো শেষ মাথায় কয়েকটা প্যান্ডেল আছে, মানে এই একটা, তারপর আরও দুটো প্যান্ডেল আছে, ওই দুটো দেখে তারপর ডাইরেক্ট বাড়ি। মানে এই করতে করতে প্রায় 10:30টার ওপরেই বাজে, 11টা মতো বাজে, বাড়ি ফিরতে ফিরতে মনে হয় এই 12টা 1টা বাজবে। জানি না বাড়ি গেলে কী হবে, আজকে খবর আছে, আজকে লেট করেই ফিরবো মনে হচ্ছে একটু, 12টা 1টা বাজবে বাড়ি ফিরতে ফিরতে। যাই হোক, চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন। খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা বাইরে থেকে, আর এইবার ভেতর থেকে দেখছিলাম, ভেতর থেকেও খুব ভালোই করেছে, কোনো প্যান্ডেল খারাপ করেনি। তারপর এখানে কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম, ছবিও তুললাম আমাদের 3 বন্ধুর, সবসময় যেটা করে আসি, মানে আগের দিনও যেটাই করেছি, মানে আড়ংঘাটাতে গিয়ে, এখানেও তাই। তারপরে এখানেও টুকটুক করে এগিয়ে যাচ্ছি, মানুষ আর সামনের দিকে এগোয়ই না। তারপরে আর কোনো মতে ঠাকুরের ছবিটা তুললাম, মানে যেখানেই যাই সেখানেই মানুষের ভিড়, মানে মানুষ থাকবেই, এমন কোনো প্যান্ডেল দেখলাম না যে মানুষ নেই সেখানে, সব জায়গায় মানুষের ভিড়। তারপরে ঠাকুরটাকে দেখে বেরিয়ে বললাম, তারপর চলে আসলাম লাস্ট প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা আমরা এবার কলকাতায় দেখেছিলাম, কলকাতার দিকে, মানে হরিদেবপুর বলে একটা জায়গা আছে, সেখানে দেখেছিলাম, মানে আগের বার, মানে 1 বছর আগে। এখানেও সেম প্যান্ডেল করেছে, তাই আর কি দেখছিলাম। অবিরাও তো চিনে গেছে, কিন্তু অরবিন্দু দেখেনি, অরবিন্দু প্রথম। আমি আর রবি এর আগে দেখা হয়ে গেছে এই প্যান্ডেল। যাই হোক, আবার দেখছি নতুন করে। তারপর আমি যখন ঠাকুরের ছবি তুলছিলাম, তারপরে ঠাকুরের ছবি তুলে যখন আমরা 3জন একসাথে সেলফি তুলছিলাম, তারপরে একটা কাণ্ড ঘটে গেছে, মানে একটা মহিলা এসছে, মহিলাটা মনে হয় একা, তারপরে ওই মহিলাটাকে অভিকে ধরেছে ছবি তুলে দেওয়ার জন্য। তা মহিলাটা আমাদের কাছে এসে এমনভাবে বললো, আর অভি না করতে পারেনি, ওই দেখো অভি ছবি তুলে দিচ্ছে এইভাবে না ওইভাবে। আমি আর অরবিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। তারপর আমার মাথায় একটু বুদ্ধি আসলো, আমিও একটুখানি ভিডিও করলাম ওদের মোমেন্টটার, মানে এইভাবে না ওইভাবে, মানে ছবির মানে ভাবভঙ্গিগুলো দেখে আমি হাসবো না ইয়ে করবো বুঝতে পারছিলাম না, মহিলাটা এমন ইয়ে করছিল। মানে আমি তো একটা জিনিস ভাবলাম, মহিলাটা একা একা এসে কী করে, মানে পুজোর সময় ঘুরতে আসলে তো মানে কাউকে না কাউকে নিয়েই আসে, আর মহিলাতে একা একাই চলে আসছে। যাই হোক, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর একটু সাপোর্ট করো আমার এই ছোট্ট চ্যানেলটাকে। আর কিছু বলার নেই নতুন করে, চলো টাটা, গুড নাইট।